গান, কথা ঠিক কিনা? মুসলমান যদি শুনে গান দিয়া দেয় দান, যদি শুনে যাত্রা মুসলমানের থাকে না কোনো মাত্রা, ভাঙ্গা চুরা যায়। যাত্রা ওরে শীত মানে না, ঠান্ডা শীত কুয়াশা কিছুই মানে না, কোনো বাধাই ফেরাইতে পারে না। আর ওয়াজ মাহফিল এই জন্য দেখি আপনাদের এলাকার কি খবর দেন না, আর খবর তো একটাই হবো, কারণ অবস্থা দেখতেই আছে, মানুষ উঠতেই আছে যাইতেই আছে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যদি শুনে মুসলমানের গান দিয়া দেয় গান, যদি শুনে যাত্রা মুসলমানের থাকে না কোনো মাত্রা, ভাঙ্গা চুরা যায়। আর সব হইলে যদি বেশি সন্ধ্যাবেলায় ধরে বেড়ার দিন, খাওয়া দাওয়া করে বিছানার মধ্যে লাগাই ফিট, বিছানা যখন হইয়া যায় হিট, ওরে কুড়াল মাল্লাবার উঠতে আইতো না, কথা ঠিক না বেঠিক? গানে বিছানার মধ্যে শুয়ে গেল, শয়তানে কান ধরে টানে, উঠ গান, ওরে বিছানা থাকবার না। বই বই আজকাল যদি গান শুনবার দাও তাহলে কিন্তু 12টা বাজাবো, যখন রাত করে আবার আজকে ঘরের খিল খুলতাম না, আরে যাইতাম না, তুই ঘুমা। দেখে যে আমার যে টেস্ট করে ঘুমাইছে কিনা, যেই দেখি ঘুমাই গেছে খুব পাগল গেছে গা, মানে না মানে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য বলি গানে মানুষ বিছানার মধ্যে শুয়ে গেল, শয়তানে কান ধরে টানে। আর বর্তমানে মুসলমানরা শয়তানের কথাই মানে, ও নসিহত খালি কানে কানে শুনে, কিন্তু মানে শয়তানের কথা মানে। অনেকের কাল জিজ্ঞাসা করবেন, কিরে এই যে মহিলা মাদ্রাসার সভা হইল, কত মানুষ দেখলাম, তোমারা দেখলাম না, কারণ কি? কয় চাচা নিয়ত করছিলাম, সারাদিনই নিয়তটা করছিলাম জামো জামো জামো, সন্ধ্যাবেলা শয়তানে ধরলো, হাঁটতে হাঁটতে গেলাম, ওই কি করিম ডালির মোড় নাকি, নইলে গেছি গা ওই যে ওই ব্রিজের পারে যাই হেরান চাষতলা বইয়া, আজকে তো জামালপুর বিরাট সমাবেশ হয়েছে, এই গাল গপ্প করতে করতে রাইতে গেছে গা বাড়ি। এখন কি করি? বাড়িতে তোমার বাবিরে কইলাম, বাপ চাইলাম, হাত পাও ধুইলাম, বাপ চাইলাম, তারপরে খাইলাম, তোমার বাবিরে কইলাম বাড়ির কাছে সভা, তোমার বাবি কয় তাইলে কি তুমি যাবা? আমি কইলাম যাওয়া তো দরকার, কই এখন তো প্রধান বক্তব্য হয় নাই, সময় আছে যাওয়ারই ভাব, তাইলে একটা পান দিয়ে খাই, তারপরে আসতে দিনেই যায়। পানটা মুখের মধ্যে দিয়া বিছনার মধ্যে মারছি টানা, কুইন্দা শয়তানে চোখ করে দিছে কানা, সবাই কুইন্দা শেষ হয়েছে, পুজো ভাই ঘুমাই গেছে গা, কথা ঠিক কিনা? মাহফিল থেকে মানুষগুলি আস্তে আস্তে সরে গিয়া বিছানার মধ্যে পড়ে, আমি বলি এদেরকে বড় শয়তানে ধরে। কেন ধরে জানেন নাকি ভাই? যেখানে ওয়াজ মাহফিল হয় সেই জায়গায় আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা তার দিকে বেষ্টন করিয়া লয়, মাওলার দরবারে রহমত মাগফিরাতের দোয়া করতে রয়। দোয়া করতে 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 মাহফিল যখন শেষ হয়ে যায়, প্রধান বক্তা যখন আখিরি মুনাজাত করে, আল্লাহ পাক ওই ফেরেশতা করে ধরে আর বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা বান্দি যারা আজকে এই মাহফিলে উপস্থিত আছে, আমি সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আপনাদের এলাকায় কোন অনুষ্ঠান হইলে পুরস্কার আগে দেয় না পরে দেয়? পুরস্কার আগে দেয় না পরে দেয়? তাহলে আমরা করে যে পুরস্কার দিব, আজকে জান্নাত দিব, গুনাহ মাফ করে দেব, এটা আগেই দিয়ে দিব? কোন সময় দিব? পরে। এই জন্য শয়তানে ধরে, মানুষ খালি লড়ে আর মাহফিল থেকে সরে গিয়ে বিছানার মধ্যে পড়ে, কথা ঠিক কিনা বলে? আবার মাহফিল আছে, আবার অনুষ্ঠান ওই যে গান বাজনা হইলে দেখা যায় রাত যত বাড়ে
মানুষ তার আরাম গরম নরম বিবির বিছানা সারে আর গানের আসরের মধ্যে গিয়া গিয়া ভরে। গান বাজলে রাতবারে মানুষ খালি পড়ে, আর সবার নিয়ম রাতবারে মানুষ খালি সরে। কথা ঠিক না বেতরি? গান শুনবার হলে দেখবেন জুতা ধরে অন্তে হাতের মধ্যে লইয়া মানুষের উপরে ডিঙ্গায় হয়, কোনো বাধা মানে না, সামনে যাবো। আর সবার মধ্যে আইসা সামনে না আইসা খালি বইয়ে থাকবো পাশে, খালি বইয়ে থাকবো চাই পাশে, হুজুররা কয় আইসা পড়েন কাছে, তারপরেও আসতে চায় না, কহলো জানি কি আছে। কথা ঠিক কিনা? আসতে চায় না। অথচ আপনি যতটুকু আগাইবেন বুঝতে হবে আপনি জান্নাতের দিকে আগাইলেন। কোথায় কোথায় আগাইলেন? তা আপনারা জান্নাতে যাওয়ার নিয়ত নিয়ে আসছেন, কে কে হাত তুলে দেখান, কে কে জান্নাতে যাইতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুটো লড়াচড়া করেন, দেখেন কি ফুল ফুটছে জান্নাতের বাগানে, মাশাআল্লাহ। এই বাগান নষ্ট করবেন? হাত নামান, হাত নামান। নষ্ট করবেন? কে কে যাবেন? এখন হাত তোলেন। কিছু আছে মাস, এই যে ফাঁকা আছে 3 জায়গায়, কইছিনে কয় জায়গায়? ওয়াজ মাহফিলে ফাঁকা রাখা যায়, জিকিরের মধ্যে ফাঁকা রাখা যায়, তালিমের হালকার মধ্যে ফাঁকা রাখা যায়, আর স্বামী স্ত্রী একসাথে শুইলে মাঝখানে ফাঁকা রাখা যায়। আরেকটা জায়গায় ফাঁকা রাখা যায় না। আমরা যখন নামাজ পড়তে যাই, এক মুসল্লি আর এক মুসল্লির মাঝখানে অনেক ফাঁক রেখা দাঁড়াই, বলে ফাঁক রেখা দাঁড়ানো যাবে না, দুইজন একবার কাঁধে কাঁধে মিলাইয়া দাঁড়াইতে হবে, যাতে মাঝখানে শয়তান গিয়া জায়গা নিতে না পারে। কারণ মাঝখানে যদি থাকে ফাঁক, শয়তান দুইটা নেই বাঘ, তখন আপনার দিলের মধ্যে আজে বাজে কথা তুলে দেয়। আপনার দিল আর নামাজে থাকে না, মন নামাজে থাকে না, আপনার মন চলে যায় জামালপুর, মন চলে যায় ঢাকা, মন চলে যায় চাষতলে, মন চলে যায় টিভির পর্দায়, মন চলে যায় মোবাইলের মধ্যে। কয় রাকাত নামাজ পড়ছেন মনে থাকে না, কোন সূরার পরে কোন সূরা পড়বেন খেয়াল থাকে না। হয় কি হয় না? এরকম হয়। গন্ডগোল বাজায় দেয় শয়তানে। এক বেচারা প্রত্যেকদিন আসরের নামাজ পড়ে, 4 রাকাত আসরের নামাজ, বাজারের সাথে মসজিদ, ওই মসজিদে যায় 4 রাকাত নামাজ পড়ে। বেচারার 4টা দোকান আছে বাজারে, তো নামাজের মধ্যে দাঁড়ায় 4 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের পাশে, কিন্তু এই 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করে হবে। একদিন ঘটনাক্রমে ইমাম সাহেব নামাজ 4 রাকাত পড়াইছে, পরে যখন ডাইনে বামে সালাম ফিরাইছে, এই বেচারা সালাম ফিরাই দাঁড়ায়, হুজুর নামাজ 3 রাকাত হইছে। ইমাম সাহেব কয় না, আমার ভুল হয় নাই, 4 রাকাতই পড়াইছি। সব মুসল্লিরা কয় 4 রাকাত, এই বেটা একলাই কয় 3 রাকাত। এখন সবাই ধরছে, কি ব্যাপার, আমরা তো বললে মুসল্লি সাক্ষী দেই 4 রাকাত, তুমি একলাই কও 3 রাকাত, কারণ কি? প্রত্যেক দিন আমি 4 রাকাত নামাজ 4 দোকানের হিসাব করি, আজকে কেবল 3টা হয়েছে, আর একটা বাকি আছে, এই জন্য কই 4 রাকাত 3 রাকাত আছে। দেখছেন শয়তান গন্ডগোল কোন জায়গায় বাবা। একটা জিনিস আজকে আপনাদেরকে স্মরণ করে দেই, আপনার আমার আদি পিতা আদি মাতার নাম কি বলেন? আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালামের নাম জানেন না? আমাদের আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতার নাম কি? বিবি হাওয়া আলাইহিস সালাম। এই পিতার মাতারে আল্লাহ দুনিয়াতে না রাইখা আল্লাহ কইল তোমরা আরামের জায়গা, শান্তির জায়গা, জান্নাতে যাই থাওগা, দুনিয়া থার দরকার নেই। দিছিল জান্নাতে? দিছিল? এর আগে ঘটনা একটা ঘটে গেছে, শয়তান এই তো জিনের বাচ্চা আগুনের তৈরি ইবাদত এত করছে, করতে করতে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহর উপর রাজি হয়ে গেছে। রাজি হয়ে কয় যা, তুই যখন একলাই, আর তোর যখন সাথী সঙ্গী নাই, চালাফালা কেউ নাই, আল্লাহ সব মাইরা খালি একটারে রাখছিল। তুই এই এত ইবাদত করছে, করতে 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 একেবারে আল্লাহর এত নিকটতম হইছে, আল্লাহ এত খুশি হইছে, ওরে সমস্ত নূরের তৈরি ফেরেশতাদের সর্দার বানাই দিল। ওই আগুনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, এই ফেরেশতা করে সর্দার বানাই দিল। যাও, তুমি যখন একলা, তোমার আর কেউ নাই, তো তুমি ফেরেশতা করে সর্দার দিল। সর্দার আল্লাহ কয় তোর যখন সর্দারিটা দিলাম,
তোরে যখন এত বড় উপরে উঠাইলাম, এত বড় সম্মান দান করলাম, এত বড় ইজ্জত তোমারে দিলাম, দেখে একটু টেস্ট করে পরীক্ষা করে দেখি তুমি আমারে কতটুক মানো। আদম আলাইহিস সালামকে বানাইয়া আল্লাহ হুকুম দিলেন, যাও আদমকে সেজদা করো। সমস্ত নূরের তৈরি ফেরেশতারা সেজদা করলো, কিন্তু আগুনের তৈরি এই ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। করছিল? এই সেজদা করে নাই। না করার অপরাধে আল্লাহ আবার এই লিডারগিরি থেকে আল্লাহ পদত্যাগ করায়া ওরে বাদ দেওয়া আল্লাহ ওরে অভিশপ্ত বানায় দিল, লান্নত প্রাপ্ত করে দিল। অভিশপ্ত, তুমি লান্নত প্রাপ্ত, যাও, তুমি তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আদম আর হাওয়াকে আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাতের মধ্যে, যাও তোমরা জান্নাতের মধ্যে থাকো, সেখানে শান্তিতে খাও, ঘোরাফেরা করো, আরাম করো, শান্তির জায়গায় যাও, দুনিয়ায় থাকার দরকার নাই। মিস্টার ইবলিস কয়, হাই রে, এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, আল্লাহর এত জিকির করলাম, আল্লাহর এত ডাক ডাকলাম, আল্লাহ আমারে এত কাছে নিল, আমারে এত মর্যাদা সম্মান দিল, আর আজকে এই আদমের কারণে, ওরে সাজদা না করার কারণে আমি যখন অভিশপ্ত হইলাম, দেখি আদম আর হাওয়া জান্নাতের মধ্যে কেমনে থাকে, দেখি কেমনে থাকে। একটু চালাকি করে যায়, কয় আল্লাহ ইবাদত তো বহুত করছি তোমার, তুমি অভিশপ্ত বানাইছো, তোমার মাটির আদম রে সাজদা করি নাই। কিসের জন্য সাজদা করে নাই? ওর ভিতরে কি কি হয়েছিল? অহংকার। অহংকারে পরিপূর্ণ ধৈর্য নাই যার, অহংকারে পরিপূর্ণ ধৈর্য নাই যার, বাদশাহী তাজ করা হারাম তার। আল্লাহ কয়, আমার কাছে কোনো অহংকারী আমার পছন্দনীয় নয়। অহংকার করলে সে ধ্বংস। একজন মানুষ ধ্বংসের জন্য তার নিজের অহংকার করাই যথেষ্ট। আজকে আমাদের ভিতরে অহংকার আছে না নাই? বড় আলেম হয়েছি অহংকার, বড় হাফেজ হয়েছি অহংকার, বড় নেতা হয়েছি অহংকার, মন্ত্রী হয়েছি অহংকার, চেয়ারম্যান হয়েছি অহংকার, মেম্বার হয়েছি অহংকার। আমি এলাকার মাতব্বর, আমার ভিতরে কত অহংকার। আমি এলাকার ধনী মানুষ, আমার ভিতরে কত অহংকার। আমি এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি বানাইছি, আমার ভিতরে কত অহংকার। আমি সুন্দরী মেয়ে বিবাহ করছি, আমার ভিতরে অহংকার। অহংকার করার শেষ নাই, কথা ঠিক কিনা বলেন? কিন্তু অহংকারে পরিপূর্ণ ধৈর্য নাই যার, বাদশাহী তাজ পরা হারাম